এনসিপি ও চরমোনাইকে বেশি ছাড় দিয়ে রাজনৈতিক ভুল করছে জামাত। চরমোনাইকে 30-35টার বেশি আসন দেওয়া উচিত নয়, এনসিপি কে কমিয়ে দেওয়া উচিত। দর্শক, নির্বাচনে জামাত যদি এককভাবেও জিততে পারে, বিএনপিকে পরাজিত করতে পারে, দেশে এই মুহূর্তে যে পরিবর্তন, এটা মূলত জামাত জোয়ার। মানুষ জামাতকে চায়। চরমোনাইকেও মানুষ মনে করে জামাত, চরমোনাই দেখলেও বলে ওরা তো জামাত। মানুষ পার্থক্য করে না, বেসিক্যালি জামাত জোয়ার। কারণ জামাত মজলুম ছিল, শিবিরের ছেলেরা নেতৃত্ব দিয়েছে। আপনারা ডাকসু ইলেকশনে দেখেছেন, চরমোনাই ছেলেরা তো নির্বাচন করেছে, ছাত্র সংসদ নির্বাচন, সব বিশ্ববিদ্যালয়ে কোনো ভোট পেয়েছে? তাদের অবস্থা কি দেখেছেন? শিবিরের অবস্থা কি দেখেছেন? জামাত যতই উপরে থাক, চরমোনাইকে জামাতের জন্য জরুরি। চরমোনাইকে যদি ধরে রাখতে না পারে, এটা জামাতের জন্য মহা ভুল হবে। কেন জরুরি? শুধু ভোটে জেতার জন্য না, ভোটে জেতার চাইতে ইসলামপন্থী বিভিন্ন ফেরকাকে ডিল করতে, ক্ষমতা এসে টিকে থাকতে, এবং বাফার পার্টি চরমোনাই, থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, এই গুরুত্বের দিক থেকে জামাতের জন্য চরমোনাইকে জরুরি। ভোটে জেতার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। স্ট্র্যাটেজিক কারণে, কৌশলগত কারণে চরমোনাইকে বেশি দরকার, এটা আগে বুঝতে হবে, তারপরে আসল আলোচনা যায়। এনসিপি, চরমোনাইয়ের তো অনেক ভোট আছে, অনেক বড় দল। এনসিপি তো চরমোনাইয়ের তুলনায় বাস্তবতা, এনসিপির ভাইরা রাগ হলে কিছু করার নাই। চরমোনাইয়ের একটা জেলা শাখার সমান সারা বাংলাদেশে এনসিপি হতে পারেনি। এনসিপির ভোট ব্যাংক নাই, কিন্তু তারপরও এনসিপি অনেক ক্ষেত্রে চরমোনাইয়ের চাইতে গুরুত্বপূর্ণ। আপনারা দেখেছেন যে ডক্টর ইউনূস বিপদে পড়লে 3 দলকে নিয়ে প্রথমে বৈঠক করতো। সেই 3 দল কারা? জামাত, বিএনপি, এনসিপি। সেই 3 দলের মধ্যে কিন্তু আবার চরমোনাই ছিল না, কিন্তু চরমোনাই দল হিসেবে এনসিপির চাইতে অনেক বড়। এখন ইউনূস কেন ডাকতেন? স্ট্র্যাটেজিক্যালি এনসিপি অনেক গুরুত্বপূর্ণ। স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সের দিক থেকে এনসিপি কে দরকার। ভোটের রাজনীতিতে জামাতের, যেটা সত্য কথা, ঢাকার কিছু কিছু ঘনবসতিপূর্ণ এলাকায় জামাতের কয়েকটা বিল্ডিং এ যে কয়েকজন জনশক্তি আছে, সারা বাংলাদেশে এনসিপির অতজন জনশক্তি নেই। এনসিপির সাংগঠনিক অবস্থা খুবই খারাপ, আমি জানি। তো এই জায়গায় তারপরে এতগুলো আসন কেন? হ্যাঁ, জোট করতে হবে, কারণ স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে। কি? এনসিপি ভোটের রাজনীতিতে কিংবা সাংগঠনিক কাঠামোর যোগ্যতায় অত্যন্ত দুর্বল, কিন্তু মাঠের রাজনীতিতে তারা শক্তিশালী। এনসিপির ছেলেরা ফেসবুকে কোনো একটা বিষয়ে লেখা শুরু করলে ওইটার তাৎপর্য আছে। এনসিপির ছেলেরা কাউকে গালি দিলে চাইলে কোনো একটা ন্যারেটিভ নির্মাণ করতে পারে। ন্যারেটিভ নির্মাণ করার এবং সেটা প্রতিষ্ঠিত করার যোগ্যতা এনসিপির আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে হাসিনা পতনের মূল নায়ক তারাই এই সমন্বয়টা মিলে এনসিপি করেছে। এই জায়গাটা আপনি কিছুতেই খাটো করতে পারবেন না। বিএনপি জামাত 17 বছরে যে পারেনি, হাসিনার কিচ্ছু ছিঁড়তে পারেনি, এই এনসিপির ছেলেরাই তো সেটা হাসিনা সবকিছু ছিঁড়ে ফেলেছে। বিএনপি যারা কোনোদিন কল্পনাও করেনি যে হাসিনা পালাবে, সেটা এনসিপির ছেলেরা করে দেখিয়েছে। বিএনপি জামাতের ডাকে 17 বছরে মানুষ রাজপথে নামেনি, কিন্তু এই সমন্বয়কদের ডাকে নেমেছে। এইটা আপনি অস্বীকার করতে পারবেন না। এই জায়গায় এনসিপির স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অনেক। শুধু এটা না, এনসিপির সবচেয়ে বেশি নেসেসিটি আমি দেখি যে বিএনপির ভোট চুরি ঠেকাতে। বিএনপি জানে জনপ্রিয়তায় তারা পিছিয়ে, বিএনপির এখন একমাত্র ভরসা ভোট চুরি। কিন্তু এনসিপি যদি জামাতের সাথে থাকে, এনসিপির চোখের সামনে বিএনপি ভোট চুরি করবে, ভোট ডাকাতি করবে, এটা অসম্ভব। কোন পুলিশ, জামাতকে পুলিশ বা প্রশাসন অনেকে ভয় পায় না, কিন্তু এনসিপির লোক অল্প হলেও ওদেরকে কিন্তু ভয় পায়। ঢাকার রাজপথে হাসনাত, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, এরা বুক সোজা করে দাঁড়ালে বাংলাদেশের এমন কোন শক্তি নেই যে তাদের উপর দিয়ে বুলডোজার চালিয়ে যাবে। অথচ তাদের সাথে সারা বাংলাদেশের লোক কিন্তু অল্প, সাইলেন্ট মেজরিটি অনেকে আছে তাদের সাথে, সমর্থন করে, ভোট না দিলেও তাদের প্রতি ভালোবাসা আছে। তো এই জায়গায় এনসিপি কে জামাতের জন্য দরকার। জামাতের যে জনসমর্থন আছে, সেই জনসমর্থন তো বাক্সে আনতে হবে। বাক্স পর্যন্ত না আনলে, শুধু ঘরে বসে কম্বলের তলে ঘুমিয়ে ঘুমিয়ে জামাতকে সমর্থন করলে, জামাতের প্রশংসা করলে কোনো লাভ নাই। প্রয়োজনে জামাতের পক্ষে মাঠে নামতে হবে এবং জামাতের পক্ষে ভোটটা দিতে, ভোট কেন্দ্রে আসতে হবে ঝুঁকি উপেক্ষা করে। এই নিশ্চয়তার জন্য এনসিপির দরকার।